ভারতে পাশ হওয়া সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে নজিরবিহীন এক সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। হিন্দু মুসলিম একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বাংলাদেশ সীমান্তের এই জেলায় গেল কয়েকদিনের সংঘর্ষে ঘটেছে বহু হতাহতের ঘটনাও। নিয়ন্ত্রণে আনার কথা বললেও মুর্শিদাবাদের অভ্যন্তরীণ পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে তা উঠে আসছে থেমে থেমে সংঘর্ষের ঘটনায়, যেখানে হিন্দু মুসলিম একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনছে। বহু মানুষ এলাকা ছেড়ে পালাচ্ছেন বলেও তথ্য উঠে আসছে। ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ সাম্প্রদায়িক সহিংসতার রূপ নেয় বিজেপির ভূমিকা নিয়ে বাড়ছে জল্পনা। মোদির দল বিজেপি সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে ভোটে ফায়দা নেয়ার চেষ্টায় আছে বলে অভিযোগ বিশ্লেষকদের। ওয়াকফ আইন পাশের পরই ভারতের বেশিরভাগ রাজ্যে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। রাস্তায় নামেন মুসলিমরা। তবে সব ছাড়িয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে ওঠে রণক্ষেত্র। প্রথম দফায় গেল মঙ্গল ও বুধবারের পর চলতি সপ্তাহের শুক্র ও শনিবার বাংলাদেশ সীমান্তবর্তী সুতি শামশেরগঞ্জের মতো এলাকাগুলোতে ব্যাপক সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে। বিএসএফ পুলিশকে উপেক্ষা করে সোমবার জাফরাবাদ এলাকায় আবারও সংঘাত পরিস্থিতি তৈরি হয়। জেলাটিতে ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ এখন সাম্প্রদায়িক সহিংসতার রূপ নিয়েছে। হতাহতদের মধ্যে রয়েছে দুই পক্ষেরই লোক, আর তাই পাল্টাপাল্টি দোষারোপ ঘিরে পরিস্থিতি একেবারেই থমথমে। গণমাধ্যমগুলো বলছে মুর্শিদাবাদ থেকে কয়েকশো মানুষ পালিয়ে পাশের জেলাগুলোতে আশ্রয় নিয়েছে। পুলিশ বলছে পালিয়ে যাওয়াদের বেশিরভাগই হিন্দু। হিন্দু মুসলিমদের মধ্যে মুর্শিদাবাদে নজিরবিহীন এমন সংঘাতের ঘটনায় তৃতীয় পক্ষের কিছু মানুষ বাইরে থেকে এসে উস্কানি দিচ্ছে এমন অভিযোগ উঠছে। মুসলিম নেতারা বলছেন ওয়াকফ বিরোধী বিক্ষোভকে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ দেওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত। দেশ জুড়ে মুসলিমদের আন্দোলনকে দমাতে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা উস্কে দেয়া হচ্ছে, যার মাধ্যমে আরও দমনপীড়ন নেমে আসবে মুসলিম বাসিন্দাদের উপর। তারা জানান এটা হিন্দুদের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না, বরং বিজেপি সরকারের আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তারা। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন, আর রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসকে দমাতে বহু দিন ধরেই ধর্মভিত্তিক রাজনীতির উত্তাপ ছড়িয়ে আসছে বিজেপি। বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করেও বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সহ নানা অপতথ্য দিয়ে অস্থিরতা ছড়াচ্ছে। আর এমনটা যে হতে পারে বেশ কয়েক মাস আগেই এই নিয়ে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদল যে সীমান্তবর্তী এই রাজ্যটিতে দাঙ্গা বাধাতে চাইছে সেই অভিযোগ এনেছিলেন তিনি। আর তাই বিশ্লেষকরাও বলছেন নির্বাচন সামনে রেখে ধর্মীয় এই মেরুকরণ আরও বাড়তে পারে। মার্জিয়া উপমা, ৭১।